তোর কাছে নিয়ে যাবার জন্য। সারাদিন কেঁদেছি আর ভীষণ জ্বালিয়েছিল মাকে। শেষ পর্যন্ত ছোট কাকা একটা হলুদ রঙের খাম আর লাল ফুল আঁকা কাগজ এনে বলল, যখন দিদির কথা খুব মনে হবে চিঠি লিখবি, আমি পৌঁছে দেব। চিঠি লেখার সেই প্রথম হাতে খড়ি আমার গোটা গোটা করে সারাদিন সময় নিয়ে অনেক ভেবে কাটাকুটি করে লিখলাম, তুই কোথায় দিদি ভাই, তোকে দেখতে ইচ্ছে করছে খুব, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। তার ঠিক 3 দিন পর তোর একটা ফোন এলো। ফোন করেই আমাকে চাইল। আমার সে কি আনন্দ, দৌড়ে গিয়ে ফোনটা কানে ধরতেই বললি, তুই কত সুন্দর করে চিঠি লিখিস, কিন্তু আমি যে এখন আসতে পারবো না রে। তুই যেন এভাবেই সারা জীবন চিঠি লিখতে পারিস, তার জন্যেই তো আন্দোলন করছি আমি। সেদিন বুঝিনি তোর আর ছোট কাকার কথা অর্থ, কিন্তু আজ এখন বুঝি আমার মুখের ভাষার জন্য, বাংলা ভাষার জন্য সেদিন তুই যুদ্ধে নেমেছিলি, ভাষা রক্ষার যুদ্ধ। পরদিন 21 ফেব্রুয়ারি 1952 হঠাৎ বাবা দৌড়ে ঘরে ঢুকলেন। মাকে বললেন, ঢাকা মেডিকেল কলেজের সামনে ভীষণ গণ্ডগোল হচ্ছে। ভাষার দাবিতে ছাত্রছাত্রীদের মিছিলের উপর পুলিশের নাকি প্রচণ্ড গুলি বর্ষণ। মা সঙ্গে সঙ্গে তোর নাম নিয়ে কেঁদে উঠলেন। মাকে সামলাতে না পেরে তোকে আনতে গেলেন বাবা। সেদিন ঘরে ছিল না ছোট কাকা। সারাদিন মা কোরআন শরীফে বসেছিলেন। এখনো স্পষ্ট চোখে ভাসে দুশ্চিন্তার কারণ লেখা ছিল মার কপালে। উদ্বিগ্ন মুখ, অনিশ্চিত ভয় আর দুঃখ সহ অপেক্ষা নিয়ে মা কেঁদেছে সারা বেলা। মাগরিবের আজান দিচ্ছে তখন। ঘরে ঢুকলো 2 কফি, সাথে বাবা। বিধ্বস্ত দেহ, শূন্য দৃষ্টি, আমাকে জড়িয়ে ধরে আকাশ চেরা কান্না। আর মা কফিনের ঢাকনা সরিয়ে সংজ্ঞাহীন। এরপর আমার পালা। 10 বছরের আমি, সামনে 2 কফি, 2 জন মানুষ হয়ে আছে, নিস্পন্দন, নিশ্চুপ, রক্তে ভেজা 2টি লাশ, তুই আর ছোট কাকা। এ চিঠি পৌঁছবে না তোর কাছে, চিঠির বাহক নেই আজ। তবু 19 বছর পর হলদে খামে রেখে আসবো এই চিঠি তোর কবরের পাশে। একদিন তুই আর ছোট কাকা যে চিঠির ভাষার জন্য প্রাণ দিয়েছিলি, আজ সেই ভাষা মা, মাটির জন্য যুদ্ধ আমার, আমাদের মুক্তিযুদ্ধ, মরণ পর। চারিদিকে রক্ত নদী, স্রোত, আমাকে আশীর্বাদ দিস, আকাশে ওপার থেকে তুই বসে